হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো বিগত বিভিন্ন পরীক্ষাতে আসা লসাগু এবং গসাগু অঙ্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাসটি কিন্তু সবার জন্য, সবাই দেখতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে কি, দুটি সংখ্যার গুণফল কি 4235, দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু যদি 385 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো আমরা এখানে একটু করে ফেলছি, মানে বাংলা ইংলিশ করে ফেলছি। কি হবে বলছে কি, দুটি সংখ্যার গুণফল 4235 এবং কি সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? গসাগু বের করতে হবে। তো আমরা জানি কি সংখ্যা দুটির গসাগু সমান কি দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল কি লসাগু। তো কি সংখ্যা দুটির গসাগু আমরা বের করার সূত্র কি, সংখ্যা দুটির গসাগু বার করার সূত্র কি দুটি সংখ্যার গুণফল আমরা ভাগ করতে হবে লসাগু দ্বারা। তো আমরা যদি ভাগ করি তাহলে কি হবে, 4 2 3 5 3 8 5, ঠিক আছে? তো আমরা যদি কাটাকুটি করে দেখো, তো তোমরা কি করবা, যদি ভাগ করলে কি হবে, 11 হবে। এখন দেখো, তোমরা যদি 11 দ্বারা গুণ করো 385, তাহলে কি হবে, 4225 হতে আমাদের ভাগফল কত হয়েছে, 11 হয়েছে। তো এখানে কি বলছে, গসাগু সমান আমরা কি করছে, 11, মানে সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এখন ধরো কি বলছে, দুটি সংখ্যার যোগফলের কি সূত্র আমরা বের করছি, গসাগু সূত্র, সংখ্যা দুটির গুণফল ভাগ কি লসাগু। যদি বলছে সংখ্যা দুটির গুণফল যদি দেওয়া থাকে তাহলে কি গসাগু এবং লসাগু, মানে লসাগু গুণ গসাগু, দুটি যোগফল যদি চায় তাহলে আমরা কি বলবো, লসাগু গুণ গসাগু। যদি সংখ্যা দুটির যোগফল চায় তাহলে লসাগু গুণ গসাগু। যদি গসাগু চায় তাহলে নিচে হবে লসাগু, এবং যদি লসাগু চায় উপরে নিচে হবে গসাগু, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন তো?